রাধাকুণ্ডে এরকম গল্প অনেক ভিডিও আমি ছেড়েছিলাম একসময়, বিশেষ করে লকডাউনের সময়। এই কাজ ছিল এখানকার বৃদ্ধগুলো এত বৃদ্ধ আশা করতে। আর এখানে কলকাতা শহরে বৃদ্ধ আছে, আমার বাড়ি আপনার বাড়িতে। ঘটনা চক্র হলো যে তাদের কানে যদি কৃষ্ণ কথা বলা হয় তাহলে কিন্তু তারা শুনতে চায় না বা ভালো লাগে না, বিরক্ত বোধ করে। এখানে কিন্তু 90-95 বছরের বৃদ্ধরা নিজেরটা নিজে করে নেয় এবং সর্বক্ষণ কৃষ্ণ কথা এই চলছে, হরিনাম চলছে, আর বাঙালিতে ভরা। ঠিক আছে, তো এরকম একটা পরিবেশ উপভোগ করতে গেলে রাধাকুণ্ডে কিন্তু আসতেই হয়। আর রাধাকুণ্ড দিনের পর দিন বাঙালিতে ভরে গেছে, ফলে এখান থেকে বাঙালি তারাও না হয়ে যায় আবার। কারণ আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ভরে গেছে। আমি বাংলাদেশ শব্দটা উচ্চারণ করলাম না, কারণ ওগুলো তো ওখানে পড়েছে ওদের দ্বারাই, অর্থাৎ আমাদের দ্বারাই। আমরাই বাংলাদেশ, আমরাই ত্রিপুরা, আমরাই আসাম, আমরাই পশ্চিমবঙ্গ, আর আমরাই এখন রাধাকুণ্ড। যাই হোক, মজা এখানেই। আর এদের সঙ্গে গল্প করার মজাটাই আলাদা, কারণ এদের গল্প কথাগুলো আমার বাড়ি, আপনার বাড়ি, আমাদের সবার বাড়ির যে কমন ঘটনা সেটাই কিন্তু এখানে। কেউ যে তাড়িয়েছে তা নয়, কিন্তু কেউ তাড়িয়ে দেয়নি, অর্থাৎ মনে হয়েছে ভালো লাগেনি, সরে এসছে, এটাই ঘটেছে না। অর্থাৎ বাড়িতে ভালো লাগেনি তাই সরে এসেছে। কারো বোঝা হলাম কি, তাই তো? কারো বোঝা হলাম কি, তাই তো? এটাই তো সত্যি কথা, যে কেউ তাড়িয়ে দিয়েছে তা তো না, কেউ আমাকে তাড়িয়ে দেয়নি, অর্থাৎ আমার ভালো লাগেনি। কিন্তু ধীরে ধীরে তাদের সঙ্গে কিন্তু আবার পরিচয় কিন্তু থাকছে, অর্থাৎ যে ছিল পরিচয়, বোন, মাসি, দিদা, নাতি, নাতনি, সবার সঙ্গে পরিচয় কিন্তু ধীরে ধীরে বাড়ছে আবার, কারণ সরে যাওয়াতে তার আমার ভালো লাগে। যাই হোক, এরকম টুকরো টুকরো ঘটনা প্রত্যেকের জীবনে আছে। এই যে নিয়ে চলে গেল ছুট, শুধু বার করার দেরি। ঠিক আছে, সেই রাম অবতার পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, অসাধারণ একটা মুহূর্ত। যদি বৃদ্ধাশ্রমে যেতেই হয় তাহলে একবার দয়া করে বৃন্দাবনে থাকার চিন্তা করা হোক। খরচ কিন্তু একবারই, তারপর কিন্তু আর নেই। এরা কিন্তু যখন প্রথম এসেছিল তখন কিন্তু পকেটে করে ওই সামান্য টাকা পয়সা যা নিয়ে এসেছিল, তারপর খরচা নেই। তারপর এখানে কিন্তু বরং অনেকে স্বভাব হয় না, দিয়েছে হাত বাড়ালেই দেয়, তাহলে হাত বাড়িয়েই রাখে। কিন্তু ঘটনা হচ্ছে সবাই চায় না, সবাই হাত বাড়াতে পারে না, কিন্তু অনেক শ্রেণী আছে যারা এসে যেচে দেয়, এটা সংখ্যা কিন্তু। অর্থাৎ এখানে রাধা জ্ঞানে শ্রদ্ধা ভক্তি করে, সেই শ্রদ্ধা ভক্তি কিন্তু দিনের পর দিন হয়তো কোথাও যেন তরল থেকে তরল হচ্ছে, গাঢ়ত্ব ভাবটা কমছে, এটা বোঝা যায়। তার কারণ সংখ্যা যখন বাড়তে থাকে। যাই হোক, কথা বলছি এই কারণে, উনি হাসছেন, কথাগুলো এতটাই প্রাসঙ্গিক। কেউ তাড়ায়নি বাড়ি থেকে, আপনাকে যদি কেউ মনে হয়ে থাকে তাড়াচ্ছে, তাহলে বেরিয়ে আসতে পারেন। আর বাড়িতে কারো বোঝা নেওয়া ভালো, শরীর যখন সুস্থ আছে তখন চলে আসা ভালো, এই হচ্ছে ব্যাপার। আমি এখানে অনেকজনকে জানি গত 7-8 বছর ধরে শরীর আস্তে আস্তে অপারগ হচ্ছে, কিন্তু তার সমস্যা হচ্ছে না। কলকাতা শহরের একটু হলেই সমস্যা, তারপরে আইসিইউতে চলে যাওয়া, তারপরে বাড়ির সঙ্গে আইসিইউর সঙ্গে সম্পর্ক, কিন্তু সেটা এখানে হয়। অসাধারণ আড্ডা জমে উঠেছে। এই আড্ডা কিন্তু আমি দমদমের, আমরা আদি হচ্ছে বউবাজারের, আদি বউবাজার। এবার মায়ের বংশটা বউবাজারের, বাবার বংশটা চট্টগ্রামে। হ্যাঁ, ব্যাপার। কিন্তু যেহেতু আমি প্রসাদ তো নিচ্ছি, প্রসাদ আমি এখানে রেগুলার প্রসাদ পাবো। এই গোবিন্দ মন্দিরের যা বান্দারা না, আমার পাবো না বান্দারা না। এখানে ঘটনা আছে, আমি এখানে যে মহারাজ আমার মাধ্যমে আমি এখানে থাকি এসে, তিনি আমাকে ধারাবাহিক প্রসাদ দেন। ঠিক আছে, ওই উনি ফোন করেছেন। হ্যাঁ মহারাজ বলুন। হ্যাঁ, আমরা এখন দিই না প্রসাদ, এখন দিলে আরো ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা। আজকের ভিডিও এই পর্যন্ত। খাবারের প্রসাদ হয়ে গেছে। আর আমি যতবার রাধাকুণ্ডে এসেছি, বহু বৃদ্ধাশ্রমে গেছি, কিন্তু আমি বৃদ্ধাশ্রমের প্রসাদ চেষ্টা করেছি, ওরা ভাগ দেওয়ার চেষ্টা করেছে। বৃন্দাবনে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে কানে হরিনামটা শোনা যায়। আচ্ছা, সত্যি কথা বলবো, একটা কথা, একদম সত্যি কথা বলবো, বৃন্দাবনে কিন্তু একটা জিনিস
সবসময় পাওয়া যায়, সেটা হচ্ছে হরিনামটা কানে আসে, যেটা আর কোথাও পাওয়া যায় না। দেখি 12 মাস, কিবা রাত কিবা দিন, হ্যাঁ এই হচ্ছে ভালো। আজ এ পর্যন্ত শব্দ দূষণ বেড়েছে। রাধাকুণ্ড আজ থেকে 10 বছর আগে যা দেখেছি, 4 বছর 5 বছর আগে যা দেখেছি, দিনের পর দিন ভিড় বাড়ছে, পরিষেবা খারাপ হচ্ছে। তাই দেরি না করে চলে আসা ভালো। তবে হ্যাঁ, বৃদ্ধ বয়সে অসুস্থ হলে না আসাই ভালো, সুস্থ অবস্থা খাইবার অভাব না, ঘরের অভাব। ঘরের অভাব। আখের খাসা, মুরগির খাসা, ইয়ারের দাম 700 800, নইলে আড়া ধরো রাস্তা মাপো। কিন্তু কিন্তু তোমার কাছে খবর নেই, এখানে মাসে 1000 টাকা করে দিয়ে থাকা যায়, জানো কি? আমার ক্যান্ডিডেট আছে। তোমার 1000 টাকা দিলে কি গো? হ্যাঁ, কি হলো? কে আছে ভালো, কে আছে খারাপ, নিয়ে টাকা নিবে আবার এনে উল্টে দেওয়া থাকবে। না না না, আচ্ছা আছে বাবা, তুমি জায়গা ঠিক জায়গায় পড়ো। ওইটা ঠিক জায়গা নাই। ঘটনাটা শোনো, তোমাকেও তো ভালো হতে হবে। আমি যদি খারাপ হই তাহলে আমি ভালো জায়গাটা বাঁচবো কি করে? আমাকে কিছু সংশোধন হতে হবে। আমি তো খারাপ, হ্যাঁ আমি খারাপ বলিনি, আমি বলছি। আচ্ছা, তুমি মনে আমাকে দেখেছো? ওই সোনার গৌরাঙ্গর দিকে একটা প্রতিষ্ঠান আছে, ওই আশ্রমে আমি গত 6 বছর ধরে আসছি। আমি তো মাঝে মধ্যে এসে 4 দিন 5 দিন থাকি, উৎসবে আনন্দে মাথায় খুব সাধারণভাবে থাকি। হ্যাঁ, তোমার মতন আমি 12 মাস থাকি না, আমি আসলে 4 দিন 5 দিন থাকি। আমি 5 দিনে কি আর 365 দিন বুঝবো? তা তো পারবো না। কিন্তু তোমার কলকাতার থেকে তুমি এখানে ভালো আছো, এটা মানতে হবে। এই কথাটা তুমি বল মুখ দিয়ে। হ্যাঁ, আমি এখানে বুঝতে বলছে আসলে কলকাতা ঠাকুর ভালোই রেখেছে। এই হচ্ছে আসল কথা, এই হচ্ছে আসল কথা। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। এক আড্ডা আপনাদের সঙ্গে সংযোজন করলাম। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমার প্রণাম। আজ এ পর্যন্ত টুকরো টুকরো সংবাদ নিয়ে রাধাকুণ্ডে যখনই এসেছি থেকেছি। আর এপ্রিল মাসে এসেছিলাম, মাঝখানে বাদ গেছে। আজকে জুন মাস 2025 সাল, এখন আসলাম। আগে এক সময় মাসে 2 বার আসা হতো, এখন আসা হয়। আজ এ পর্যন্ত। শারীরিক সক্ষমতা যাদের নেই, যারা একদম 75% অপারক, তাদেরও কিন্তু গয়া, কাশী, বৃন্দাবন, অযোধ্যাতে কিংবা হরিদ্বারে দীর্ঘদিন কাটানোর সুযোগ সুবিধা রয়েছে। ভাবনা চিন্তা করতে পারেন, কষ্ট আপনাকে এক ফোঁটাও করতে হবে না। আপনাদের আশীর্বাদে আমরা আছি আপনাদের পাশে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। সবাইকে অন্তরস্থল থেকে প্রণাম। একবার গয়া, কাশী, বৃন্দাবনে কাটানোর চিন্তা ভাবনা নিতে পারেন। বাজেট কমে একদম ন্যায্য মূল্যের তীর্থ ভ্রমণ বলতে পারেন এটা। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যোগাযোগের জন্য নাম্বার রয়েছে, বাড়িতে বসেই পরিষেবা পাবেন, দৌড়ঝাঁপ করতে হবে না।